আসসালামু আলাইকুম দর্শক, মাই টিভি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আমি রাদিয়া আলম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 139টি উপজেলায় উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ। প্রথম 2 ঘন্টায় ভোট পড়েছে 10%। আজ চলতি বছরে হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল থেকে হজ ফ্লাইট শুরু। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী আজ। বাঙালির প্রতিটি মুহূর্তের অনুষঙ্গ জড়িয়ে আছে কবিগুরুর সৃষ্টিশীলতায়। দর্শক শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের 59 জেলার 139টি উপজেলায় উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। বিভিন্ন উপজেলায় গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রে আসেন ভোটাররা। এই পর্বে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন 2,80,00,000-এর বেশি মানুষ। 139টি উপজেলা পরিষদের প্রতিটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রায় 1600 প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 139 উপজেলার মধ্যে 22টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে 418 প্লাটুন বিজিবি। দর্শক, এই মুহূর্তে মাদারীপুর থেকে ভোটের সবশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি মাসুদুর রহমান। ধন্যবাদ। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি অনেকটাই বেশি। আমরা সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হলেও বরিয়া হওয়ার কারণে ভোটার উপস্থিতি একটু কম ছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা বেড়ে যাচ্ছে। আমি এখন আছি মাদারীপুর সদর উপজেলায় কুমড়াখালী নয়াচার একটি কেন্দ্রে, যেখানে সকালে থেকে এই পর্যন্ত প্রায় 35% ভোট কাস্ট হয়েছে বলে আমাদেরকে এখানে প্রিজাইডিং অফিসার জানিয়েছেন। আমরা যতদূর দেখতে পেয়েছি একটু সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট গ্রহণ চলছে। এর মধ্যে আমরা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জানতে পেরেছি যে মাদারীপুরে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এখানে 5 প্লাটুন বিজেপি, 35 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ পুলিশ, আনসার এবং র্যাব কিন্তু এখানে কাজ করছেন। আমরা যতটুকু দেখতে পেয়েছি রাজৌর উপজেলার চিত্র প্রায় একই রকম। এখন পর্যন্ত কোনো কেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনা আমাদের এখন পর্যন্ত চোখে পড়েনি। তো আমরা সর্বশেষে এবার বলতে পারি যে মাদারীপুর সদর উপজেলা এবং রাজৌর উপজেলায় মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুর এবং রাজৌর উপজেলা নির্বাচনের সর্বশেষ তথ্য। মাসুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোটের আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, ভোটের প্রায় 4.5 ঘন্টা অতিবাহিত হলো, তো কুষ্টিয়া এখন ভোটের উপস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান। ধন্যবাদ নাদিয়া আপনাকে। আসলে ভোটার উপস্থিতি যদি বলে অনেকটাই ভালো। আসলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়ে গেছে। আমার দর্শকদেরকে যদি একটু দেখাতে চাই, যে দর্শকরা দেখতেই পাবেন যে আমার সামনে যে কেন্দ্রটি রয়েছেন, এখানে আমি যেই কেন্দ্রটিতে এখন আছি, আসলে এখানে 3টি মহিলা কক্ষ রয়েছেন এবং 3টি পুরুষ কক্ষ, মোট 6টি কক্ষ রয়েছেন। মহিলাদের দীর্ঘ লাইন দেখে আসলে বুঝতেই পারবেন যে এখানে ভোটার উপস্থিতি আসলে কতটা বেড়েছে। অর্থাৎ সকালে যে যারা ভোট দিতে আসেননি, সকালের একটু পরে অর্থাৎ 12টার পর থেকেই কিন্তু তারা ভোট দিতে আসছেন এবং তারা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত আমরা কুষ্টিয়ার কোনো কেন্দ্রেই কিন্তু কোনো রকম ঝামেলা বা বিশৃঙ্খলার কথা শুনিনি। এই কেন্দ্রগুলো কিন্তু পরিদর্শন করছেন নিয়মিত যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা ম্যাজিস্ট্রেট কিংবা ইউনো রয়েছেন, যারা তারা সকলেই পরিদর্শন করছেন। আমি একটু আসলে কয়েকজন ভোটারের সাথে আপনার একটু কথা বলে আমি তাদের সাথে একটু জানতে চাই যে আপনাদের সাথে একটু কথা বলতে চাই যে আপনারা তো ভোট দিতে আসলেন, কেমন মনে হচ্ছে এবারে ভোটার পরিস্থিতি? আমি করতে পারবো না। আপনারা তো ভোট দিচ্ছেন, কোনো ঝামেলা হয়েছে? না, ঝামেলা নাই। আপনি কি ভোট সুষ্ঠুভাবে দিতে পারছেন? হ্যাঁ, সুস্থভাবেই ভাবে ভোট এবার দিতে পারছেন। কেউ কোনো প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, আপনাদের ভয় বা হুমকি দিচ্ছে কি? না না, কোনো সমস্যা নাই। আসলে নাদিয়া শুনতেই পাচ্ছেন যে সবাই কিন্তু নির্বিঘ্নে ভোট দিতে আসছেন। আমি যেই কেন্দ্রটিতে রয়েছে, যে উপজেলাটিতে রয়েছে, এখানে কিন্তু 6 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে। উপজেলা চেয়ারম্যানে 6 জন আসলে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে 6
6 জনের মধ্যে কিন্তু মূলত 3 জনের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যেখানে আমি যদি একটু বলতে চাই আল মাসুদ মোর্শেদ তিনি ঘোড়া প্রতীক নিয়ে যেখানে নির্বাচন করছেন, এবং আরও রয়েছেন মোহাম্মদ বাবুল আক্তার যিনি মোটরসাইকেল নিয়ে নির্বাচন করছেন, এবং মোহাম্মদ রহিমউদ্দিন খান দোয়াত কলম নিয়ে তিনি আসলে এই নির্বাচনে প্রার্থিতা করছেন। এই 3 জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, তাদের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে আমরা যতটুকু সাধারণ মানুষের কাছে শুনেছি, ভোটারদের কাছে শুনেছি। তবে আমি যে কেন্দ্রটিতে রয়েছে এই কেন্দ্রটিতে আসলে এখনও পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত নির্বিঘ্নে ভোট হচ্ছে। এখানে প্রায় 2300-র মতো ভোটার রয়েছেন, তবে এখনও পর্যন্ত প্রায় 5 শতাধিক ভোট পড়েছে আমরা যতটুকু শুনতে পেরেছি প্রিজাইডিং অফিসারের বরাত দিয়ে। তবে আরও ভোটার আসবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের পরে হয়তো বা আরও ভোটার আসবে এবং পুরুষ ভোটারের সংখ্যা সামনে আরও বাড়তে পারে বলে তারা প্রত্যাশা করছেন। নাদিয়া। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে ভোটের পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব হাসান। চলে যাব পরের সংবাদে। আজ চলতি বছরে হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11টায় রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, ধর্ম মন্ত্রণালয়ের সচিব সহ অন্যান্যরা থাকবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হজ যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলেও জানানো হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে 85,257 জন হজ যাত্রী হজ পালন করবেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর কাল থেকে হজ ফ্লাইট। চলে যাব পরের সংবাদে। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। বাংলা 1268 সালের এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাংলা সাহিত্যের সব শাখায় যুগান্তকারী অবদান রাখা কবিগুরুর কবিতা ও গানে প্রাণ ঐশ্বর্যে পূর্ণতা লাভ করেছে রক্ত, রূপ, গন্ধ। ধরা দিয়েছে বাঙালির সূক্ষ্মতম আবেগ, জীবনবোধ, প্রার্থনা এবং প্রত্যয়। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 1861 সালের আজকের দিনে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্ম নিয়েছিলেন বাংলা সাহিত্যের এই দিকপাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মা সারদা সুন্দরী দেবী। তার পূর্বপুরুষেরা খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগে বসবাস করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, প্রাবন্ধিক, দার্শনিক, ভাষাবিদ, চিত্রশিল্পী, গল্পকার। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার প্রথম লেখা অভিলাষ প্রকাশিত হয়। অসাধারণ সৃষ্টিশীল লেখক ও সাহিত্যিক হিসেবে সমসাময়িক বিশ্বে তিনি খ্যাতি লাভ করেন। বিশ্বের বিভিন্ন ভাষায় তার সাহিত্যকর্ম অনুদিত ও পাঠ্যসূচিতে সংযোজিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে তার কবিতা সংকলন গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার লাভ করার পর প্রথম এশীয় ব্যক্তি হিসেবে নোবেল বিজয়ী হন। ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ কর্তৃক নাইট উপাধিতে ভূষিত হয়েছিলেন কবিগুরু। লেখালেখির পাশাপাশি বিশ্বকবি 1901 সালে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন। এরপর থেকেই কবিগুরু সেখানেই বসবাস শুরু করেন। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি। 1921 সালে গ্রামোন্নয়নের জন্য শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। 1923 সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। 1891 সাল থেকে বাবার আদেশে কুষ্টিয়ার শিলাইদহে, পাবনা, নাটোর ও উড়িষ্যার জমিদারিগুলো তদারকি শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিলাইদহে তিনি দীর্ঘদিন অতিবাহিত করেন। এখানে জমিদার বাড়িতে তিনি অসংখ্য কবিতা ও গান রচনা করেছিলেন। 1901 সালে শিলাইদহ থেকে সপরিবারে কবি বোলপুরে শান্তিনিকেতনে চলে যান। 1878 থেকে 1932 সাল পর্যন্ত 5টি মহাদেশের 30টিরও বেশি দেশ ভ্রমণ করেন তিনি। 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ কলকাতার পৈতৃক বাসভবনে মৃত্যুবরণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবি ঠাকুর ছিলেন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতির প্রতীক। তিনি ছিলেন একজন কবি, দার্শনিক, সঙ্গীতজ্ঞ, লেখক এবং শিক্ষাবিদ। তাকে গুরুদেব নামেই ডাকা হয় এবং তার গান রবীন্দ্রসঙ্গীত নামে জনপ্রিয়। তার রবীন্দ্রসঙ্গীত কাননের 2টি গান এখন ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, কবিগুরু জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর কাছারি বাড়িতে চলছে নানা আয়োজন। সেখান থেকে আরো জানাচ্ছেন প্রতিনিধি জাকারিয়া মাহমুদ। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। আর এই জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের কবির চিত্তবিদিত কাছারি বাড়ি প্রাঙ্গণ কিন্তু রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত। আপনারা জানেন যে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে কিন্তু
এই কাছের বাড়িতে 3 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অনুষ্ঠানমালা হাতে নিয়েছেন। কবির রচিত গান, নাটক এবং নৃত্য সহ নানা কর্মসূচি কিন্তু ইতিমধ্যে এই 3 দিনব্যাপী প্রচারিত হবে এবং সেই সঙ্গে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই স্মৃতিবিজড়িত শাহজাদপুরের ভক্তবিন্দুদের যে আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এবং পদচারণা কিন্তু মুখরিত হয়েছে এই কাছের বাড়ির প্রাঙ্গণ। কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1890 সালে এই শাহজাদপুরে আসেন এবং 97 সাল দীর্ঘ 8 বছর এই শাহজাদপুরের কাছেরি বাড়িতে বসবাস করেন, জমিদারি দেখার জন্য আসেন। পুরের যে গান, কবিতা এবং বিভিন্ন তার সম্ভার কিন্তু রয়েছেন এই শাহজাদপুরে বসেই এবং শাহজাদপুরে প্রতি বছরই কিন্তু সাড়ম্বরে পালিত হয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। তো এই ছিল সিরাজগঞ্জের শাহজাদপুরের উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দফা ভোট গ্রহণে প্রথম 2 ঘন্টায় ভোট পড়েছে 10% বলে জানিয়েছে নির্বাচন কমিশনের মনিটরিং সেল। ভোটে অনিয়মের অভিযোগ গ্রহণ ও এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বিশেষ অ্যাপের মাধ্যমে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, ভোটের 4.5 ঘন্টা অতিবাহিত হয়েছে, তো ভোটের পরিবেশ নিয়ে কি বলছে ইসির মনিটরিং সেল আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আসলে আমি একটু জানাতে চাই দর্শকদেরকে যে 152টি উপজেলার যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এর মধ্যে কিন্তু 139টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং বাকি 13টির মধ্যে 5টিতে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হওয়ার কারণে 8টি উপজেলা নির্বাচন কিন্তু স্থগিত করা হয়েছে নানাবিধ কারণে। এবং বেশ কিছু ঘটনা আমরা কন্ট্রোল রুমের সাথে কথা বলে দেখেছি যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় মানে নানা রকম ঘটনা ঘটার কারণে কোথাও আসলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কোথাও আপনার চেয়ারম্যান প্রার্থী দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই বিষয়গুলো আসলে মনিটরিং করছে এখান থেকে এবং সেগুলোকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ইতিমধ্যে আমাদেরকে কন্ট্রোল রুম জানিয়েছে যে 10 থেকে 12% ভোট কাস্ট হয়েছে। তবে এই সার্বিক বিষয়গুলো আসলে জানার জন্য আমরা এখানে সব গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি। হয়তো নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশন যে সচিবালয়ের যে সচিব জাহাঙ্গীর আলম, তিনি আসলে গণমাধ্যম কর্মীদের সাথে আনুষ্ঠানিকভাবে একটি ব্রিফিং করবেন। সেই ব্রিফিং অপেক্ষায় আমরা আছি। আসলে ব্রিফিংয়ের পরে আমরা জানতে পারবো যে সারা বাংলাদেশে যে 4 ধাপে অনুষ্ঠিত যে উপজেলা নির্বাচনের মধ্যে যে প্রথম ধাপের যে 139টি উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনটি আসলে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে এবং মাঠ পর্যায়ের পরিস্থিতি কি। তো সবকিছু মিলে এটাই ছিল আমার কাছে সর্বশেষ। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবু সাইদ অপু। দর্শক, এবার রাজবাড়ী থেকে ভোটের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শেখ মমিন। মমিন, 6ষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনের ভোটের পরিস্থিতি কেমন দেখছেন রাজবাড়ীতে, আমাদেরকে জানান। ধন্যবাদ নাদিয়া। আমরা এই মুহূর্তে রয়েছি পাংশা একটি ভোট কেন্দ্রে আমরা রয়েছি। 6ষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ীতে 2টি উপজেলায় এই ভোট গ্রহণ সকালে শুরু হয়েছে। পাংশা উপজেলা ও কালুখালী উপজেলায় উৎসবমুখর পরিবেশে সকাল থেকে ভোট গ্রহণ চললেও সংশ্লিষ্ট যারা নির্বাচন কর্মকর্তা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছিলেন যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়বে, কিন্তু আমরা এখনো কিন্তু ভোটার তেমন উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। আমরা এই মুহূর্তে আছি ডাক্তার আব্দুল কাদের বালিকা দাখিল মাদ্রাসা কেন্দ্রে। এখানে যারা নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু ভোটারদের জন্য অপেক্ষা করছে। এবং নাদিয়া, আমি আপনাকে জানিয়ে রাখি যে রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলায় কিন্তু 21 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এই 21 জন প্রার্থী রাজবাড়ী। মমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলম। আল্লাহ হাফেজ।